হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পরে ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আমরা মাওয়া গেছিলাম, সেটার ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, চলেন। তো হুট করেই সবাই জানেন যে আমি ঢাকায় আসছি, মানে হুট করে আসছি, একদম সাডেন প্ল্যানে আসছি ঘুরতে। তো আমার ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে, মানে ইদানিং কয়েক বছর যাবৎ খুবই ঘোরাঘুরির ক্রেভিং উঠছে, মানে কিছু হইলে আমি খালি ঘুরতে চলে যাই। তো ঘোরার এখন একটা জায়গায়, আপুর বাসা ঢাকায়। তো ঢাকায় চলে আসি আমি মাঝে মাঝে, এবারও চলে আসলাম ঢাকায়। তো ওই দিন আপুর বার্থডে ছিল। তো আপুকে সারপ্রাইজ করা হয় রাত 12টায়। আমরা সন্ধ্যায় এমনি মার্কেট করতে বেরোই, তো এখানে আমাদের রাত 12টা হয়ে যায় রেস্টুরেন্ট। ওইখানে আপুকে সারপ্রাইজ দেয়, আপুর ছেলেরা সবাই। সারপ্রাইজ দেওয়ার পরে আমরা সাডেন প্ল্যান করি যে মাওয়া যাওয়া যাক। তারপরে চলে যাই মাওয়াতে। তো মাওয়াতে আমি এই যে মনে হয় সেকেন্ড টাইম আসলাম। তো এই যে আমরা ফার্স্টেই মাছটা চুজ করে নিই যে কোন মাছটা আসলে ভালো হবে। তো এই মাছটা আমরা খাবো, এটা মানে এর জন্য কাটা হচ্ছে। তো এটার ফুল ট্রিটটাই দিছে আপুর মেজো ছেলে। আর ওদেরকে আমি লালন পালন করে বড় করছি, এক কথায় বলা যায়। ওরা দেখতে এত বড় বড় হইলেও কিন্তু আমার চেয়ে অনেক ছোট ওরা। তো এই যে আমাদের মাওয়াতে শখের হাড়ি রেস্টুরেন্টে গেলাম সেকেন্ড টাইম। তো এই যে আমাদের মাছ কেটে পিস পিস করে, আর এই মাছটা খুবই স্বাদ ছিল, খুবই মজা ছিল। আমি তো ইলিশ মাছ লাভার, আর ইলিশ মাছ আমি খুব ভালো চিনি। এর জন্য সবাই আমাকে চয়েস করতে দিছিল, মানে কোনটা ভালো হবে। তো যেহেতু আমি বেড়াইতে আসছি, এই জন্য আমাকে চয়েস করতে দেয় ওরা। তো আমি চয়েস করে এই মাছটাই পছন্দ করি। তো এই মাছটা খুবই ভালো ছিল, আর খুবই তেলতলা, খুবই মজা ছিল। আপনারা এখানে যে ট্রাই করতে পারেন। আর এই মাছটার প্রাইস ছিল 2700 পড়ছিল মেবি। টোটাল আমাদের খাওয়া দাওয়া মিলে খরচ হয়েছে, আমি শিওর জানি না, তারপর অনেক টাকাই খরচ হয়ে গেছে আমার ছেলের। তো যাই হোক, খরচটা মেন না, মজাটাই মেন। যেহেতু আমি বেড়াইতে আসছি, প্লাস আপুর বার্থডে ছেলের জন্য একটা ট্রিট দিয়ে দিল। আলহামদুলিল্লাহ, ছেলে পেলে সব বড় হয়ে গেছে। আর এই যে ছিল মাছের লেজ ভর্তা, ইলিশ মাছ ভাজা, পেঁয়াজ মরিচ ভাজা, আর ডিমও হয়েছিল, মাছের বেগুন ভাজা। সেই লেভেলের মজা, আর আমার কাছে এসব খাবার খুবই মজা লাগে। এই যে আমার ছেলে আমাকে সার্ভ করতেছে, আর এই যে আমাকে উঠাই দিচ্ছে সব কিছু। আর এই যে আমার পাশে আমার যে ছোটো ছেলে আমার, দেখেন কি জ্বালাইতেছে। ওই আমি ওর ফিডারটা নিতে ভুলে গেছিলাম, এর জন্য ওই খুবই জ্বালাইতেছিল। শেষমেশ ওকে ফিডার কিনে খাওয়ানো হয়েছে। তো যাই হোক, এই যে কোলে বসে বসে যে খাচ্ছিলাম, এটাই মেন লাইফ। মাদের এটাই রুলস, এটাই করতে হয় সবসময়। তো এই যে আমি ফার্স্টেই বেগুন ট্রাই করলাম, তারপরে এই যে ইলিশ মাছের লেজ ভর্তা তো আমার খুবই ফেভারেট। কেন জানি বাসায় করলে এরকম মজা হয় না, কেন আমি জানি না ওরা কেমনে যেন করে। তো এই যে খাওয়া দাওয়া করতেছিলাম, খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব মাওয়া একদম ঘাটলায়। তো আমরা ঘাটলায় আমরা বোট ভাড়া করতে চাইছিলাম, কিন্তু এত পরিমাণে টায়ার্ড ছিলাম সবাই, তাই আর সবাই মানে বাসায় আসার জন্য অস্থির ছিলাম, যার জন্য আর বোট ভাড়া করা হয়নি। আমরা সবাই তাড়াতাড়ি করে বাসায় চলে আসি। আর বোট মানে একটু পরেই দেখবেন যে মাওয়া মানে ঘাটের ভিডিওটা কি যে সুন্দর পরিবেশ ছিল। খাওয়া দাওয়া শেষ করে যে আমরা একটু ফটোশ্যুট করে চলে যাচ্ছে যে ঘাটলায়। এটা মাওয়া পদ্মা সেতুর পাশে, একদম ঘাটলাটা একদম পাশের থেকে একদম পদ্মা সেতু দেখা যাচ্ছিল। ওই যে পদ্মা সেতু, আর এই যে সব বোট এখান থেকে ভাড়া করা যাবে। তো ভাড়া করে অনেকেই ঘুরতে যাচ্ছিল, সারাদিনের জন্য ভাড়া করতেছিল। তা আমরা করি নেই, কারণ খুবই টায়ার্ড ছিলাম। এই যে আমরা একটু ওখান থেকে একটু ঘোরাফেরা করে বাতাস খেয়ে তারপরে বাসায় রওনা দিই। আর এই যে আমার ছিল ব্লগ। সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর অনেক দিন পরে ব্লগ ভিডিও ছাড়লাম, কারা কারা আমার ব্লগ দেখতে চান কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।